আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ১৭ই জুন বুধবার এবং আগামীকাল ১৮ই জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া জানিয়ে দেবো। বাংলাদেশের কোন জেলাগুলোতে প্রচণ্ড মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই নিউজটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বুধবার ১৭ জুন রাত ৮টা থেকে ৯টা এই সময়ের মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরহাটা, নওগাঁ, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহর আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের বহরমপুর, রায়পুরহাট এবং সিউড়ি, সালার এবং শুকনান, বর্ধমান, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে হালকা মেঘ থাকতে পারে। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেখি তখন জ্যোস্তপুর, বড়লেখা, সিলেট এবং সুনামগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টির স্বয়ংক্রিয় রয়েছে এবং বাগমারা, ডালু, জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়া এবং গাইবান্ধা এই অঞ্চলগুলোর মাঝামাঝিতে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম এবং রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও প্রবল বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণে কিন্তু আপনার চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল, সমুদ্র বন্দরগুলোতে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি ভোর ৫টায় খেয়াল করি তখন দেখেন সমুদ্রের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সমুদ্রী কোলবর্তী অঞ্চল, হাতিয়া, সন্দ্বীপ এবং নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, টাঙ্গাইল, ডালু, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ বিরাজ করবে। জামালপুর, বগুড়া, গাইবান্ধা, ডালু, বাগমারা, সুনামগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দিনাজপুর, বালুরহাটা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে ভারতের বহরমপুর এবং সালার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খেয়াল করি তখনও দেখেন রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, ভারতের কৃষ্ণনগর, যশোর এবং সাতক্ষীরা, চাঁদপুর, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ কিন্তু বিরাজ করছে। আমরা যদি ১০টার দিকে খেয়াল করি তখনও দেখতে পাচ্ছেন যে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে বিভিন্ন জায়গায়। তো সুপ্রিয় দর্শক, বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, এজন্য আবহাওয়ার বিরাট পরিবর্তন। নওগাঁ, নাটোর, রাজশাহী এবং বালুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর ২টার দিকে খেয়াল করি তখনও দেখেন বাংলার আকাশ সম্পূর্ণটাই মেঘাচ্ছন্ন। বিশেষ করে ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল, সিরাজগঞ্জ, তারপরে আপনার বগুড়া, পাবনা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহ, যশোর, বনগাঁ, সাতক্ষীরা এবং কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সন্ধ্যা ৭টার দিকে খেয়াল করি তারপরেও দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল যেমন আপনার জামালপুর এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার রংপুর এই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আইজল এবং লুংইয়েল সেখানেও মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খেয়াল করি তখন দেখেন চট্টগ্রাম এখানে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। ময়মনসিংহ, বাগমারা, সিলেট এবং ঢাকা, পাবনা সহ যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। আমরা যদি শুক্রবার রাত ১টার দিকে দেখি তখন দেখেন বাংলার সম্পূর্ণ জায়গায় কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গেছে। বাংলাদেশের সব জায়গাটায় মেঘ বৃষ্টি দেখাচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং জামালপুর এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগমারা, ডালু, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরহাট এই অঞ্চলগুলোতে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ভারতের বহরমপুর, করিমপুর, সালার, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এই অঞ্চলগুলো, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে
হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার ভোর ৫টার দিকে খেয়াল করি, তারপরে দেখেন ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং সারা বাংলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রের ভিতরে প্রচুর পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার সকাল ৮টায় খেয়াল করি, তখন ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, বরগুনা এই অঞ্চলগুলো সব বাংলার সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্ন আছে মেঘাচ্ছন্ন আছে। এছাড়া চট্টগ্রাম এবং এদিকে ভারতের কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল যেমন কৃষ্ণনগর এবং সিউড়ি, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে বাংলার আকাশে কিন্তু বর্ষার আবহাওয়া চলে আসছে। মেঘমালা কিন্তু বাংলার আকাশের উপর দিয়ে ঘোরাঘুরি করছে এবং জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি হচ্ছে। তো এই সময়ের ভিতরে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যে কোনো জায়গায় বাহির হওয়ার পূর্বে, ভ্রমণের পূর্বে আবহাওয়া তথ্য জেনে যাচাই বাছাই করে বাহির হওয়া আমাদের একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।